শুকর আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ রূপে সৃষ্টি করেছেন, বিবেক দিয়েছেন, ঈমান দিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, ইসলামী আন্দোলন বুঝার তো সুযোগ করে দিয়েছেন, ইসলামী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আজকে প্রোগ্রামে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অসংখ্য কোরবানি রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, দ্বীনকে বিজয়ী করেছেন এবং আমরা ওনার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সম্মানিত বোনেরা, স্মরণ করছি যুগে যুগে যারা আল্লাহ জমিন আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বোচ্চ কোরবানি স্বীকার করে শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে এ হাসিনার শাসনে আমাদের প্রথম সারির 11 জন দায়িত্বশীল সহ আমাদের আমিরে জামাত, সাবেক আমিরে জামাত সহ সর্বশেষ আমাদের হৃদয়ের স্পন্দন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও শহীদ করেছে তারা। কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতা শাহাদাত বরণ করেছেন। 35,000 ছাত্র শ্রমিককে সে আহত করেছে। তার মধ্যে অনেকে পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। এমনও আছে যারা এখনো জ্ঞান ফিরে পায় নাই। আপনারা জানেন গত ঈদের আগে, এক সপ্তাহ আগে, প্রায় 11 মাস চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডে সর্বশেষ শাহাদাত বরণ করে সে মুক্তি পেয়েছে। সে যে গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকে 11 মাস মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য তার জ্ঞান ফিরে আসে নাই। সর্বশেষ সে শাহাদাত বরণ করেছে বাড়ি আপনাদের কাছে, সজ্জব্বর হাফেজ হাসান। সম্মানিত বোনেরা, অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে, হাত পা হারিয়ে, চোখ হারিয়ে, পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে আমরা আজকের এই প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে প্রোগ্রাম করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই শাহাদাত কবুল করুন। তাদের সেই অসুস্থতা, তাদের সেই আহত হওয়া, তাদের পঙ্গুত্ব আল্লাহ রাব্বুল তা কবুল করে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং এই বাংলাদেশকে কোরআনের, ইসলামের জন্য কবুল করুন। সম্মানিত বোনেরা, আমাদের ভাইদের রক্তের কারণে, আমাদের ভাইদের শাহাদাতের বিনিময়ে এই যে রিমান্ড, জেল, জুলুম, নির্যাতন, আয়নাঘর, এত নির্যাতনের কারণে আজকে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর হয়েছে। বোনেরা, আমরা কেন ইসলামী আন্দোলন করি? আজকে কেন আমরা এখানে এসেছি? আমরা কেন এই ইসলামী আন্দোলন করি? আমি এই ব্যাপারে কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কেন আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম করতে চায়? আমরা অনেক মতবাদ দেখেছি, অনেক মার্কা আমরা দেখেছি। আমরা ধানের শীষ দেখেছি, আমরা নাঙ্গল দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা ব্রিটিশ আমল দেখেছি, পাকিস্তান আমল দেখেছি। এই বাংলার বুকে কেউ শান্তি দিতে পারে নাই। নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি,
কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরাই নেতৃত্ব দেবে। তোমরা পরাজিত হবে না, বশ্যতা স্বীকার করতে হবে না। আজকে আমাদের কোরআন আছে ঘরে, হাদিস আছে ঘরে, কিন্তু কোরআন হাদিস আমরা প্রতিষ্ঠিত রাখতে না পারার কারণে আজকে এত অসামাজিক কাজ চলছে, চাঁদাবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, দর্শন চলছে, ঘুষ, সুদ, রাহাজানি চলছে সমাজের মধ্যে। আমরা যদি কোরআনের রাজ কায়েম করতে পারি, তাহলে নবীজি যে আদর্শ কায়েম করে পৃথিবীতে শান্তি দিতে পেরেছেন, আমরা সেই কোরআনের আদর্শ কায়েম করতে পারলে বাংলাদেশ একটা সুন্দর, সুখময়, শান্তিময় এক দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সে কাজ করার জন্যই মাঠে নেমেছি। আমাদের নিবন্ধন বাতিল করেছে ফ্যাসিস্ট সরকার। কেন বাতিল করেছে জানেন? আমরা অপরাধ করেছি, এই জন্য আমাদের নিবন্ধন বাতিল করে নাই, আমাদের প্রতীক কেড়ে নেয় নাই। আমাদের অপরাধ হলো আমরা বলেছিলাম সকল ক্ষমতার উৎস আল্লাহ, তারা বলেছে সকল ক্ষমতার উৎস মানুষ, জনগণ। আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি দেশের বিরুদ্ধে কথা বলেছি, আমরা নাকি সংবিধানের বিরুদ্ধে কথা বলেছি। আমরা এই কথা বলছি এবং বলবো, বলতে থাকবো ইনশাআল্লাহ। সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত বোনেরা, আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমাদের প্রতীক কেড়ে নিয়েছে, আমাদের শতম সারি দায়িত্বশীলদেরকে শহীদ করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, আমাদেরকে সর্বশেষ নিষিদ্ধ করেছে জামাত এবং ছাত্র শিবিরকে। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে 1 আগস্ট, আর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বোনেরা, আপনারা জানেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন ইসলাম নিয়ে, তখন নমরুদ সহ্য করতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। যখন মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তখন ফেরাউনি শাসন চলছে পৃথিবীতে। ফেরাউন দুঃশাসনে শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালামকে দেশ ছাড়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে মূসা আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম কায়েম করেছেন। যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তখন আবু লাহাব, আবু জেহেল পৃথিবীতে দুঃশাসন কায়েম করেছিলেন। নবীজিকে অসংখ্য যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, পাথর মেরেছেন, দেশ ছাড়া করেছেন। আলহামদুলিল্লাহ, নবীজিও দেশ ছাড়া হওয়ার পরে মাত্র 8 বছরের ব্যবধানে মক্কা বিজয় করে ইসলাম কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ। এখনো যে দুঃশাসন, শেখ হাসিনা চলে গেছে, দুঃশাসন বন্ধ হয় নাই, সাদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, অবিচার বন্ধ হয় নাই। সম্মানিত বোনেরা, আমরা সেই অপরাধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছি। এদেশে আমরা কোরআনের রাজ কায়েমের মাধ্যমে এই দুঃশাসনের অবসান করব ইনশাআল্লাহ। এতে আপনাদের অনেক কাজ আছে, আপনাদেরকে মাঠে নামতে হবে, আপনাদেরকেও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কষ্ট করতে হবে। যেমনি করে ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, রাসূল যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী, আমাদের মা
খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বোনেরা, শুধু তাই না, ইসলাম কায়েমের জন্য যিনি প্রথম শাহাদাত বরণ করেছিলেন তিনিও আমাদের একজন মা, একজন বোন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুতরাং ইসলাম প্রতিষ্ঠায় মহিলাদের অবদান অনেক, মহিলাদের অবদান অনেক। সুতরাং আপনাদেরকে সেই অবদান, সেই কষ্ট, সেই ঘাম, সেই প্রচেষ্টা চালাতে হবে। এর জন্য আজকে আমাদের সমাবেশ। আপনাদের স্বামী আছে, আপনাদের ভাই আছে, আপনাদের বোন আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে, তাদের কাছে ইসলাম কায়েমের আহ্বান করতে হবে, তাদের কাছে কোরআন প্রতিষ্ঠার কাজের জন্য কথা বলতে হবে। সম্মানিত বোনেরা, ইসলাম কায়েম করলে পৃথিবীতে কি লাভ হবে আর পরকালে কি লাভ হবে, আমি একটু কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ইসলাম কায়েম যখন হয়েছিল, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, তখন সেই যুগকে বলা হয় ইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ। হানাহানি, মারামারি, কাটাকাটি, দর্শন, বেবিচার, বেপর্দা, বদমাশি সব চালু ছিল তখন। নবীজি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এ সকলের অবসান হয়েছে। আমি দুই একটা কথা বলি। একদিন এক বাবা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল বললেন, তুমি কি অপরাধ করেছ? ঈমান আনার পরে আল্লাহ সবাইকে সকল অপরাধ ক্ষমা করে দেন, তুমি এখনো সান্ত্বনা পাচ্ছ না তোমার অপরাধ ক্ষমা হবে কিনা? তুমি কি অপরাধ করেছ? বললেন, ইয়া রাসূল, আমি এক জঘন্য অপরাধ করেছি। আমার এক কন্যা সন্তান ছিল, আমি সিদ্ধান্ত নিলাম তাকে জীবিত হত্যা করব। আমি তার জন্য একটা গর্ত করলাম পাহাড়ের পাদদেশে। তাকে বললাম, বাবা চলো আমরা নানার বাড়ি যাব। সে নাচতে নাচতে আমার সাথে রওনা হলো। ওই পাহাড়ের পাদদেশে গিয়ে বললাম, গর্তের কিনারে গিয়ে বললাম, মা দেখো তো গর্তটা কেমন। মেয়েটা গর্তের দিকে তাকালো, আমি পিছন থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তে ফেলে দিলাম। মেয়ে বুঝতে পেরেছে আজকে আমার সেদিন যেদিন মা বাবা তাদের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে, আজকে আমার বাবা আমাকেও জীবিত হত্যা করবে। তখন মেয়েটি আমার কাছে আবদার করলো, আবেদন করলো, মা বাবা তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আমি কখনো তোমাকে পিতার পরিচয় দেব না, তুমি আমাকে গর্ত থেকে বের করে দাও, চোখ যেদিকে চায় আমি সেদিকে পালিয়ে যাব, সেদিকে চলে যাব, তোমার পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাথর মেয়েটার মাথা লক্ষ্য করে মারলাম, তার মাথা ভেঙে গেল, তার রক্তে আমি ভিজে গেলাম, তাকে দাফন করে চলে আসলাম। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মা ও বোনেরা, সেদিন রাসূল এই অবস্থা থেকে নারীদেরকে উদ্ধার করেছেন। কন্যা সন্তান হত্যা করা মহাপাপ ঘোষণা করলেন। শুধু তাই না, উনি ঘোষণা করলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নারীদেরকে তিনি উচ্চ মর্যাদা দিলেন। তখন নারীদের কোনো সম্পদ অথবা অর্থ জোগাড় করার অবস্থা ছিল না। উনি বললে ঘোষণা করলেন, নারীরা তার বাবা থেকে পাবে, নারীরা তার স্বামী থেকে পাবে, নারীরা তাকে ভাই থেকে পাবে, নারীরা তার সন্তান থেকে পাবে। সম্মানিত বোনেরা, নারীদেরকে মর্যাদা দিয়ে গিয়ে উনি বললেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি কার সেবা করব? রাসূল বললেন, তোমার মায়ের। কার সেবা করব পরে? তুমি বললেন তোমার মায়ের। এরপরে কার? বললেন তোমার মায়ের। এরপরে কার? বললেন তোমার বাবার। এর মানে হলো মায়ের মর্যাদা 3 গুণ বাড়ালেন, বাবার মর্যাদা 1 গুণ করলেন।
এইভাবে করে পৃথিবীতে নারী মুক্তি করলেন, নারীদের মর্যাদা দিলেন, নারীদেরকে অধিকার দিলেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাসূল যখন বিদায় নিলেন, খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত আবু বকর, উনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করলেন হযরত ওমরকে। 2 বছর শেষ হয়ে গেল, কোনো মামলা নাই, বিচারপতির কাছে কোনো মামলা আসে নাই। 2 বছর পর উনি বললেন, হে আমিরুল মুমিনিন, হে আবু বকর, আমি তো কাজ করা মানুষ, কাজ করতে চাই, এমন এক চেয়ারে আমাকে বসালেন, 2টা বছর বিগত হয়ে গেল, একটা মামলা আমার কাছে আসে নাই, আমাকে একটা ভিন্ন কাজ দেন, আমি কাজ করি। এর জবাব না দিয়ে আবু বকর বললেন, উমর, এই সমাজে তো বিচার প্রার্থী ছিল, বিচার ছিল না, এখন বিচার আছে, প্রার্থী নাই কেন? উমর বললেন, যে সমাজের মানুষগুলো একে অপরের কষ্টে ঝাঁপিয়ে পড়ে, একে অপরের বেদনায় বিপদে দৌড়ে আসে, সে সমাজের লোকগুলো আমার কাছে বিচার নিয়ে আসবে কেন? আমরা সেই রকম সোনালী সমাজ কায়েম করতে চাই বাংলাদেশে। বোনেরা, নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন তখন অভাব অনটনে আরব, এমন অবস্থা ছিল রাসূল নিজে পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়। একদিন গভীর রাত উনি বের হলেন, ক্ষুধায় আর ঘুম আসছে না, বের হয়ে হাঁটতেছিলেন, দেখলেন আবু বকর ঘর থেকে বেরিয়ে আসছেন। জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি কেন বের হয়েছেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, ঘরে থাকতে পারছি না। দুজন হাঁটতেছেন, এমন সময় হযরত ওমর বেরিয়ে আসলেন, কারোর সাথে কারো যোগাযোগ নাই। ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, আপনি কেন বেরিয়ে এসেছেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘর ঘুম আসছে না, তাই বেরিয়ে আসছি। এই ছিল সে সমাজ। খাওয়া ছিল না, অর্থ ছিল না, ব্যবসা ছিল না, অভাব ছিল। কোরআনের রাজ কায়েমের পরে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার পরে মাত্র 30 বছরের ব্যবধানে আরব থেকে দারিদ্রতা, অভাব দূর হয়ে গেল। যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া গেল না। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদেশে যদি যাকাত কালেকশন হয় 15 থেকে 20 হাজার কোটি টাকা প্রতি বছর যাকাত কালেকশন হবে। ওই যাকাত দিয়ে লুঙ্গি আর শাড়ি দিয়ে লাইন ধরে লুঙ্গি শাড়ি দেওয়া হবে না, ওই যাকাতের টাকা দিয়ে গরিব পুনর্বাসন করা হবে, বেকার পুনর্বাসন করা হবে। আমরা হিসাব করে দেখেছি 10 বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে অভাব অনটন এবং গরিব মানুষের সংখ্যা বিদায় নিয়ে চলে যাবে। এদেশে কোনো গরিব লোক থাকবে না। সম্মানিত বোনেরা, তারা বলে জামাত ইসলামী কি দেশ চালাতে পারবে? আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে ইতিমধ্যে জামাত ইসলামী স্কুল প্রতিষ্ঠা করেছে, স্কুল চালায়, কলেজ প্রতিষ্ঠা করেছে, কলেজও চালায়, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, ইউনিভার্সিটি চালায়, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা চালায়, আলিয়া মাদ্রাসা চালায়, মেডিকেল কলেজ চালায়, ইঞ্জিনিয়ারিং কলেজ চালায় এবং ব্যাংক ব্যবস্থা চালায়। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে এবং পরিচালনা করে, ওগুলোই সবচেয়ে ভালোভাবে চলে, কারণ সৎ ও যোগ্য লোক সেখানে বসেছে। বাংলাদেশের 2 জন মন্ত্রী দেশ চালিয়েছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ওই 2 জন মন্ত্রী সফল। সুতরাং জামাত ইসলামী মন্ত্রণালয় চালানোর জন্য, দেশ চালানোর জন্য যোগ্য লোক তৈরি করেছে। জামাত ইসলামীর হাতে ক্ষমতা আসছে, ইনশাল্লাহ জামাত ইসলামী সুন্দর এক সোনার দেশ তৈরি করবে বাংলাদেশে, ইনশাল্লাহ। সম্মানিত বোনেরা, আমরা যদি ইসলাম কায়েম করি তাহলে আমাদের পরকালে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, যারা দিন কায়েম করবে তাদের আমি আযাবে আলিম থেকে, আজকে যে কোরআনের আয়াত অর্থ সাথে তেলাওয়াত করেছে তাকে লেখা আছে, বলা আছে, যারা আল্লাহ আল্লাহ দিন কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দেবেন।
আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করি, আল্লাহ বলছেন মরণের আযাব, কবরের আযাব, হাসর মিজানের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দেবেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব। শুধু তাই না, আল্লাহ বলেছেন যারা দিন কায়েমের জন্য চেষ্টা করবে, ইসলাম কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দান করবে, জান্নাতে উত্তম উত্তম ঘরগুলো দেবেন এবং যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহমান থাকবে। কিসের ঝর্ণা তাও উনি বিভিন্ন জায়গায় বলেছেন, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা, যা তুমি চাইবে তাই তোমার কাছে চলে আসবে। সম্মানিত বোনেরা, তাহলে আমরা কেন দিন কায়েমের জন্য চেষ্টা করব না? নবীজির হাতে যখন 300 লোক ছিলেন, তখন তিনি পৃথিবীকে চ্যালেঞ্জ করেছেন, আমরা এখন থেকে আর কার রক্ত চক্ষুকে ভয় পাবো না, আমরা পৃথিবীতে দিন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এখন তো আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে। সুতরাং এদেশে যদি ইসলাম কায়েম না থাকে, তাহলে আল্লাহর আদালত আমরা জবাব দিতে পারবো না। বোনেরা, আমাদেরকে ইসলাম কায়েমের মাধ্যমে আল্লাহর দরবারে জবাব দেওয়ার পথ খুঁজে বের করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, কোরআন তাদের অন্ধকার কবরকে আলোকিত করবে, কোরআন তাদের অন্ধকার কবরকে সম্প্রসারিত করবে, কোরআন তাদের অন্ধকার মাটির কবরে জান্নাতের মকবুলের বিছানা এনে বিছিয়ে দেবেন। যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, কোরআন তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেবেন। যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, কোরআন হাসর ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন এবং তাদের জান্নাত পর্যন্ত তাদেরকে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবেন। সম্মানিত বোনেরা, আমি সর্বশেষ আপনাদের কাছে আবেদন করব, আসুন আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে, আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আল্লাহর সৈনিক হব, রাসূলের সৈনিক হব, কোরআনের সৈনিক হব। সম্মানিত বোনেরা, সর্বশেষ কথা, আমার ভোটে, আমার সমর্থনে কোনো অসভ্য যদি নির্বাচিত হয়, আমি আবার বলছি, আমার ভোটে, আমার সমর্থনে কোনো অসভ্য লোক যদি নির্বাচিত হয়, অসভ্য লোকের অসভ্য কাজের রেজাল্ট, অসভ্য লোকের অসভ্য কাজের ফলাফল একটা অংশ আমাকেও পেতে হবে। আমি যদি, আমার ভোটে যদি কোনো সৎ লোক নির্বাচিত হয়, আমার ভোটে যদি কোরআন কায়েম হয়, আমার ভোটে আমার সমর্থনে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের সরকার গঠিত হয়, বিশ্বাস করুন তার ফলাফল আমি পাবো। সুতরাং আসুন, আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের পরিশ্রম, আমাদের কাজ করা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে হয়। আমাদের ভোট যেন দাঁড়িপাল্লার পক্ষে হয়, আমাদের ভোট যেন ইসলামের পক্ষে হয়, আমাদের ভোট যেন সৎ মানুষের পক্ষে হয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।